আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন আমি হলো আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো আমরা যে বর্তমানে যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখতেছি, সেই ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেগুলো হয়ে গেছে, সেগুলো আমাদের যখন এনএসডি এর এক্সামে আমরা বসি, লেভেল 3, লেভেল 4, তারপর লেভেল 5, লেভেল 6। তো এখানে আমরা জানি যে এটা 3টে পার্টে এক্সাম হয়। একটা হলো রিটেন, একটা ডেমনস্ট্রেশন মানে যেটা প্র্যাকটিক্যাল, এবং একটা ভাইবা, ঠিক আছে? তো অনেকে আমরা অনেক কিছু পারি, যেমন জানার পরেও আমরা পরীক্ষায় বসি, প্র্যাকটিক্যাল কাজগুলো পারি। কারণ প্র্যাকটিক্যাল কাজগুলো আমার কাছে ইজি মনে হয়, সারা জীবন তো আমরা প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিস করি। তো সেক্ষেত্রে আমরা রিটেনে একটু কম জোর দিয়ে থাকি, যার কারণে রিটেন কোশ্চেনগুলো আমরা বুঝতে পারি না যে আসলে লেভেল 3-তে কীরকম টাইপের কোশ্চেন আছে, লেভেল 4-এ আসে। তো যার কারণে আমাদের অনেকের রিটেন খারাপ হয়ে যায়, আবার এই পরীক্ষাটা আবার রিঅ্যাসেসমেন্ট দিতে হয়। তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমি একটা পুরো সিরিজ ডিজিটাল মার্কেটিং লেভেল 4 মাস্টার্স, মানে একদম লেভেল 4-এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, সিএসের উপর ডিপেন্ড করে একদম সম্পূর্ণ আমি একটা কোশ্চেন ব্যাংক তৈরি করছি। আশা করি এই কোশ্চেনগুলো যদি ফলো করেন, বা এই রিলেটেড, মানে কোশ্চেনগুলো যে সেম এরকম আসবে এরকম না, বাট এই টপিকটা এরকমই ভাবে কোশ্চেনগুলো করে, কারণ আমি অনেকগুলো এক্সাম আমার অনেক স্টুডেন্ট দিছে এবং আমি দিয়েছি এবং আমি অ্যাসেসমেন্ট নিচ্ছি, আমি জানি। তো এই কোশ্চেনগুলো হলো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে কোশ্চেনগুলো ধরেন হোয়াট, ওয়াই, হাউ শুড, এরকম রিলেটেড কোশ্চেনগুলো আসে। তো আমি সকল কিছু বিবেচনা করে এবং সকল কিছুর উপর ডিপেন্ড করে আমি একটা পুরো কোশ্চেন ব্যাংক তৈরি করছি। এখানে আমার পুরোটা তৈরি আছে, কোশ্চেন ব্যাংক আছে। তো মানে আমি একদম আপনাদের পুরো ডিজিটাল মার্কেটিংয়ের লেভেল 4-এ কীরকম কোশ্চেন আসতে পারে, এবং এই কোশ্চেনগুলো যখন আপনি ভিডিওটা দেখবেন, জাস্ট আমি যে বলতেছি যে এরকমভাবেই লিখবেন এরকম না। অ্যাসেসর কিন্তু আপনার জাস্ট যে কোশ্চেনটা করে ওখানের যে পয়েন্টগুলো আপনার দিচ্ছেন কিনা, যেমন ডিজিটাল মার্কেটিং বলতে কি, এখানে মেইন যে পয়েন্টটা ডিজিটাল মার্কেটিং প্রমোশন, প্রোডাক্ট ও সার্ভিস, জাস্ট এটুকু লিখলেও কিন্তু আপনার হয়ে যাবে। বাট মেইন পয়েন্টগুলো যখন আপনি না দেবেন, বাট লেখাটা আপনি অনেক বড় করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার রিটেন পার্টে মানে সম্ভাবনা খুবই কম থাকে কম্পিটেন্ট হওয়ার। তো আমি এই চ্যালেঞ্জের উপরে পড়ছি অনেক কয়বার, আমার স্টুডেন্ট সহ পড়ছে, যার কারণে আমি মনে করলাম যে আমরা একটা সিরিজ তৈরি করি, যে এই ভিডিওগুলো দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে আসলে কোশ্চেনগুলো কীরকম টাইপ হয় আর অ্যান্সারগুলো কীরকম দিতে হয়। আমি বলতেছি না যে এরকম আসবে, বাট এই রিলেটেড কোশ্চেন আসবে, এবং আমার এই কোশ্চেন ব্যাংকটা আপনি ফুল ফলো করলেই আই এম ফর শিওর, একদম 99% শিওর দিচ্ছি যে আপনি কম্পিটেন্ট হবেন রিটেনে। খালি আপনি একটু ফলো করেন। দেখেন আমার এখানে যেই, আমি একটু স্ক্রিনে চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি একটা সম্রাট স্যার স্পেশাল নোট ফর ডিজিটাল মার্কেটিং লেভেল 4-এর জন্য সাজাইছি। সেখানে দেখেন আমার ডিজিটাল মার্কেটিংয়ের মানে লেভেল 4-এতে যেই মডিউলটা, সেখানে আমরা জানি যে গুগল অ্যাডস থাকে, ডিজিটাল মার্কেটিং থাকে, এসইও থাকে, লোকাল এসইও থাকে, সার্চ কনসোল থাকে, GA4 থাকে। হ্যাঁ, এর বাইরেও আমি অনেকগুলো অ্যাসেসমেন্টে দেখছি পিকজেলে থেকে কোশ্চেন আসছে, হেডম্যাপ থেকে কোশ্চেন আসছে। তো সম্ভাবনা জাতীয় মানে যেটার সিনোনিম, যেমন আমরা হেডম্যাপ, তারপর গুগল অ্যানালাইটিক্স সেম, কিন্তু আসলে অনেকেরা আমরা এই সময় অনেক স্টুডেন্টকে এই জিনিসগুলো বলে দিই না, যার কারণে তারা হেডম্যাপ কি এই জিনিসটা বুঝতে পারে না, তারা ওই শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্সই বোঝে। তো সকল কিছুর উপর ডিপেন্ড করে আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের পুরো ওয়েব সিরিজ সাজাইছি, মানে ডিজিটাল মার্কেটিং লেভেল 4-এর একদম পুরো সিরিজ, একদম পুরো একটা সিরিজ সাজাইছি, মানে রিটেন কোশ্চেনগুলো কেমন হবে। তো প্রতিটা ভিডিও অনেক শর্ট হবে, সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট, আপনি জাস্ট কোশ্চেনগুলো দেখবেন, এবং আমি বলতেছি না এরকমই আসবে বা আপনার এরকমই লিখতে হবে, জাস্ট আমি বলতেছি অ্যাজ এ অ্যাসেসর হিসেবে যে আপনারা এরকম পার্ট করে লিখবেন। যেমন দেখেন আমি এনএসডি ডিজিটাল মার্কেটিং লেভেল 4 মাস্টার কোশ্চেন ব্যাংকটা তৈরি করছি। এখানে আমি চ্যাপ্টার 1-এ রাখছি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, সেখানে আমি 20টা কোশ্চেন রাখছি। আমি বলতেছি না এই 20টা পড়লে আপনি পারবেন, মানে কোশ্চেনে আসবে, কিন্তু এই 20টা রিলেটেড সেম, মানে আমি ধারণা দিয়ে দিচ্ছি একদম সেম এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে। দেখেন আমি প্রথমে যে কোশ্চেনটা রাখছি নাম্বার 1-এ, সেটা রাখছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, এখানে সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে, আমি বাংলায়ও এক্সপ্লেন করছি, ইংলিশেও এক্সপ্লেন করছি। আপনারা জাস্ট এরকমই যে লিখতে হবে এরকম না, দেখেন এখানে বলা আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি, এটা এক কথায় উত্তর আপনি দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রমোশন অফ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম সাচ এস গুগল, ফেসবুক, ইউটিউব, ইমেল অ্যান্ড ওয়েবসাইট। এখন যে আপনার একদম এরকমভাবে লিখতে হবে বিষয়টা সেরকম না। আপনারা বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং কী, আপনারা বলতে পারেন এক কথায় যে আমরা তো মোবাইল, তারপর কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করি, তাই না? তো আপনি কোশ্চেনে এরকম লিখতে পারেন
যে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তো এদের যদি এক্সাম্পল আসে তাহলে কোথায় ডিজিটাল প্ল্যাটফর্ম কি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, তারপর আছে গুগল, এগুলো। আর মাধ্যম কি ইন্টারনেট, তারপর ইন্টারনেট, তারপর মোবাইল, ল্যাপটপ, এর মাধ্যমে আর প্ল্যাটফর্ম ইউজ করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। সো আমি যেভাবে কথাটা বলছি এভাবে লিখলেও হবে, আপনি এরকমও লিখতে পারেন। মেইন কথা হলো অ্যাসেসর আপনার মেইন পয়েন্টগুলো আছে কিনা ডিজিটাল মার্কেটিংয়ে সেই জিনিসগুলো দেখবে, ঠিক আছে? তো আমি আশা করি যে 1 নম্বর কোশ্চেনটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড যেটা হয়, হোয়াই, তারপর হট শুট, এইসব রিলেটেড যদি দিয়েও দেয় কোশ্চেনে তাও আপনারা পারবেন। আপনাকে মেইন থিংস টু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তারপর একটু 2 নম্বর কোশ্চেনটা আসেন, আপনারা দেখতে পারতেছেন এখানে আমি 2 নম্বর কোশ্চেনটা চাইছি হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, কেন ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট। তো এটার উত্তর আপনি দিতে পারেন কেন ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট। আমরা জানি যে ম্যানুয়াল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। ম্যানুয়াল মার্কেটিং মানুষের ধারে ধারে যে করতে হয়, সেখানে আপনি টার্গেট অডিয়েন্স পান না, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আমি একভাবে আপনি টার্গেট লোকেশনে, তারপর অ্যাওয়ারনেসের মাধ্যমে পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনি লিডটা পৌঁছে দেন। তো দেখেন এখানে লেখা আছে ইট হেল্পস বিজনেস রিচ মোর কাস্টমার। তার মানে কি এটা হেল্প করে, ডিজিটাল মার্কেটিং করে মোর কাস্টমার। হ্যাঁ, আপনি যদি পোস্টার বিলেন রাস্তায়, তাহলে আপনি 10 জনের কাছে বিলাতে পারবেন, 12 জন, 15 জন, 20 জন। কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা বয়স, তারপর ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে একটা অ্যাড চালালেন, তখন কিন্তু ওটা আর 10 জনের কাছে না, ওই রিলেটেড 1 লাখ মানুষ, 2 লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সো ইটস হেল্প বিজনেস রিচ মোর কাস্টমার, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, জেনারেট লিডস অ্যান্ড ইনক্রিজ সেলস অ্যাট লোয়ার কস্ট। তো আপনি এই জিনিসটা আপনার এরমভাবে লিখতে পারেন, জাস্ট আপনি থিঙ্কিংটা মনে রাখেন ডিজিটাল মার্কেটিং কেন ইম্পর্টেন্ট। এটা আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করে, অনেক লিড জেনারেট করে, এবং কি আপনার সেলস ইনক্রিজ করে, এবং কি লোয়ার কস্ট। আপনি একটা বিলবোর্ড, একটা পোস্টার ডিজাইন করতে আপনার হয়তো একটা পোস্টার পিছনে 20 টাকা করে খরচ হচ্ছে, তারপর ওইটা ছিঁড়ে ফেলা, তারপর একটা পোস্টার লেগে যায়, আপনি পটেনশিয়াল কাস্টমার টার্গেট নাও করতে পারেন। বাট ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কী করতে পারতেছেন, সহজে আপনি পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছে ফেলাতে পারতেছেন উইদিন শর্ট অ্যামাউন্ট, ঠিক আছে? তাই এই যে হোয়াই ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা হোয়াই জায়গায় হোয়াই শুড আসতে পারে, কেন ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট এক্সপ্লেন করো, এক্সাম্পল দাও। সো আপনারা ওভাবেই আপনারা কী করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্সটা উল্লেখ করবেন। 3 নম্বর যে প্রশ্নটা আমার দেখেন, হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং হেল্পস এ বিজনেস গ্রো, কীভাবে এটা ডিজিটাল মার্কেটিং ব্যবসা উন্নতিতে সাহায্য করে। তো এটা আপনি উপরে দুটো কোশ্চেন বুঝলে এটার অ্যান্সার আপনি নিজ থেকে লিখতে পারবেন যে ইট অ্যাট্রাক্টস জেনারেট টার্গেটেড কাস্টমার। অবশ্যই আমি টার্গেটেড কাস্টমার, আমি টার্গেটেড কাস্টমার কাছেই তো আমার মানে বিজনেসটা নিতে পারি। তারপর ইনকেস ওয়েবসাইট ট্রাফিক, আপনার যেটা ওয়েবসাইট আছে এটা আপনি যতক্ষণ না পর্যন্ত মার্কেটিংয়ের মাধ্যমে যাবেন ততক্ষণ মানুষ জানবে না, আর যখন জানবে তখন এমনি অর্গানিক মার্কেটিং হবে। যদি আমরা এক কথায় বলি বেস্ট পাঞ্জাবি যদি লিখে সার্চ দিই, তাহলে অনেকগুলো পাঞ্জাবি শোরুম চলে আসতেছে, ক্যাটসে আসতেছে, লারিব আসতেছে, আরং আসতেছে, তারপর আমরা ওর ভিতরে যাচ্ছি, যাই প্রোডাক্ট দেখতেছি, এইটা কিন্তু একটা অর্গানিক ট্রাফিক। তো এইটা আমার ক্যাটসাই, তারপর লারিব যে আপনার এই প্রোডাক্ট বিক্রি করে সেটা তো আমার জানতে হবে, তাই না? এই জন্য আমার ওই ক্যাটসের প্রোডাক্টটা কে কেনে এইসব কাস্টমার কাছে আমার টার্গেট করে অ্যাড চালাতে হবে। তো এটাকেই বলা হয় যে অ্যাট্রাক্ট টার্গেট কাস্টমার, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ইমপ্রুভস কাস্টমার এঙ্গেজমেন্ট অ্যান্ড বুস্ট সেলস। এখন আপনি এই কথাটা যে এরকমই লিখতে হবে এরকম না, আপনি আপনার মতো করে সুন্দর করে এক্সপ্লেন করবেন। খালি জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ে মানে আপনারা বিষয়গুলো বুঝেন, যে মেইন পয়েন্টগুলো যেন আপনার কোশ্চেনে উল্লেখ থাকে, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন একটু যদি আমি আসি, দেখেন এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। এক্সপ্লেন করো ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। তাই একই তো কথা, উপরে কোশ্চেন এই কোশ্চেন একই তো কথা। এক্সপ্লেনের এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং অ্যালোজ বিজনেস টু রিচ গ্লোবাল অডিয়েন্স। মানে কি আমি ওয়ার্ল্ডের সব অডিয়েন্সের কাছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমার প্রোডাক্ট প্রচার করতে পারি, যেগুলো হলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, জনসন বেবি লোশন, ধরেন কেয়া, তারপর ডাব সাবান, এই যে এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। তারপর হলো ক্লিয়ারম্যান শ্যাম্পু, আপনারা দেখতেছেন রোনালদো মানে CR7-এর মাধ্যমে এই যে ক্লিয়ারম্যানের অ্যাডজার দেওয়া হয়, ওইটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, ওইভাবে না যায়। কিন্তু আপনি ডিজিটালে যখন আপনি প্রোডাক্টটা বিক্রি করতেছেন তখন আপনি কি অ্যাড দিলে, আপনি চাচ্ছেন আমেরিকায় প্রোডাক্ট বিক্রি করবেন কিন্তু আপনি বাংলাদেশে আছেন, কিন্তু সেটাও সম্ভব। সেটা কি আপনি বাংলাদেশে যদি আপনি হাতে হাতে হাইটে বিক্রি করেন, সেটা কি সম্ভব আমেরিকা বিক্রি করা? পসিবল না। এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্স অনেক বেশি। সো আপনি এভাবেই কথাটা লিখবেন যে ডিজিটাল মার্কেটিং অ্যালোজ বিজনেস টু রিচ গ্লোবাল অডিয়েন্স। মানে এখানে মেইন ইটা হলো গ্লোবাল অডিয়েন্স, মেজর ক্যাম্পেইন,
পারফরমেন্স, ক্যাম্পেইন পারফরমেন্স মেজার করা যায়, অ্যান্ড প্রমোট প্রোডাক্ট কস্ট ইফেক্টিভলি। প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্ট আছে সেটার খুবই কম টাকার মধ্যে আপনি এটা প্রমোট করতে পারেন। হ্যাঁ, আপনি যেটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা মানুষের কাছে মুখে মুখে, চোখে চোখে, হাতে হাতে নিয়ে যেতে পারেন অল্প টাকার মধ্যে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের কারণে। সো আপনি ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ, এটা সুন্দর করে এই 3টা পয়েন্ট রাখবেন, যে গ্লোবালি অডিয়েন্সে সেটা ট্র্যাক করা যায়, তারপর মেজার ক্যাম্পেইন পারফরমেন্স, ক্যাম্পেইনের পারফরমেন্স মেজার করা যায়, এবং প্রমোট প্রোডাক্ট কস্ট ইফেক্টিভলি, এবং প্রোডাক্টের, আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা খুবই কস্ট ইফেক্টিভলিভাবে প্রমোট করা যায়। ঠিক আছে, ওকে। এবার আসেন 5 নম্বর যে কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য মেইন টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মেইন টাইপগুলো কী? আমরা জানি ডিজিটাল মার্কেটিংয়ের মেইন টাইপগুলো কী। এসইও আছে, এসএমএম আছে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা অর্গানিকভাবে করি। এসএম মানে কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হলো গুগল অ্যাডস। হ্যাঁ, এক কথা যেটা পেইড, গুগল অ্যাডস বা পেইড লিখতে পারেন আপনি। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে অনেক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, টিম্বার, ভাইবার, টুইটার, অনেক আছে। ইমেল মার্কেটিং আছে, বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই কম চলে, বাট বাইরের দেশে সবচেয়ে বেশি মার্কেটিং হলো ইমেল মার্কেটিং। আরেকটা কথা না বললে নয়, যেটা হলো কি, পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু মার্কেটিং এসেছিল ইমেল মার্কেটিং। হ্যাঁ, সর্বপ্রথম মার্কেটিং এসেছিল ইমেল মার্কেটিং। সো ওয়ার্ল্ড ওয়াইড এটার অনেক একটা দাম আছে, হয়তো বাংলাদেশের প্রেক্ষিতে ইমেল মার্কেটিং অতটা কেউ করে না, কিন্তু ওয়ার্ল্ড পারপাসে আপনি যদি মেল চিম্পেতে কোনো সময় একটা প্রোডাক্ট কেনেন, সরি, নেম চিপ থেকে কোনো একটা ডোমেন বা হোস্টিং কিনেন, তো দেখবেন যে আপনারা কীভাবে প্রমোট করতেই থাকে সারা জীবন। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং অফ ডিজিটাল মার্কেটিং। কারণ হলো কন্টেন্ট ইজ দ্য কিং। আপনারা ভালো করেই জানেন, বা না জানেন তারা জানেন, যে আপনার কাস্টমার যেই প্রোডাক্টটা কেনে না কেন অনলাইন থেকে, সে আপনার প্রোডাক্টের থেকে বড় কথা হলো আপনার গল্পটা কিনে। সো কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। তো কন্টেন্ট ইজ কিং, একজন বলে গেছেন, নামটা আমি জানতে মনে নাই, যে কন্টেন্ট ইজ কিং জানি কোন বড় একজন বিজ্ঞানী বলে গেছেন। তারপর হলো অ্যাফিলাইট মার্কেটিং। অ্যাফিলাইট মার্কেটিং আপনি ভালো করে জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কী বোঝায়। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের, এক কথায় উত্তর দেবেন যে অন্যের প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইট বা আমার ফেসবুকের মাধ্যমে আমি সেল করে দেবো, এতে আমি কিছুটা কমিশন পাবো। ঠিক আছে, এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই যে বড় বড় টিকটকার আছে না, এগে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে লাইলা, মামুন, তারপর অপু ভাই, এরা এখন কিন্তু ইনফ্লুয়েন্সার এক একজন, এগের মাধ্যমে দেখবেন ব্র্যান্ড প্রমোট করা হয়, অনেক ব্র্যান্ডের প্রমোট করা হয়, এরা হলো ইনফ্লুয়েন্সার। আর ওয়ার্ল্ড ওয়াইড ইনফ্লুয়েন্সার ধরলে হলো কি, লিওনেল মেসি আছে, তারপর রোনালদো আছে, নেইমার আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, এইরা। বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার হলো কি সাকিব আল হাসান। হ্যাঁ, এরকম ভিডিও মার্কেটিং, যেটা এক কথা হলো ইউটিউব মার্কেটিং, যেটা এক কথা বলা হয় কি ইউটিউব মার্কেটিং। ইউটিউবের মাধ্যমে আমরা যে মার্কেটিং করি বা ভিডিওর মাধ্যমে যে মার্কেটিং করি, সেটাকেই বলা হয় কি ভিডিও মার্কেটিং। তো এইগুলো সবই হলো আপনার ডিজিটাল মার্কেটিং পার্ট, এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মেইন ধরন। ওকে, এবার আসেন 6 নম্বর কোশ্চেন, হোয়াই ডু বিজনেস প্রেফার। এই যে কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু এরকম রিলেটেড আসবে, হোয়াই ডু, এরকম একটা বড় কোশ্চেন। তো সেক্ষেত্রে আপনি কি কোশ্চেনটা না বুঝলে আপনি অ্যাসেসরকে বারবার জিজ্ঞেস করবেন, কিন্তু কোশ্চেনটা সহজ, আপনি জানেন। অ্যাসেসর যখন আপনার বুঝাই দেবে তখন কিন্তু বিষয়টা আপনার ধর এরকম বাংলায়, আমি যেরকম বাংলায় করে দিচ্ছি এরকম বাংলায় থাকবে না, কিন্তু অ্যাসেসর আপনার বাংলায় বলে দেবে। তো সেক্ষেত্রে আপনি কোশ্চেনটা বুঝতে হবে। লেখেন, এখানে কোশ্চেনটা লেখা আছে, হোয়াই ডু বিজনেস প্রেফার ডিজিটাল মার্কেটিং ওভার ট্র্যাডিশনাল মার্কেটিং। হ্যাঁ, ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় ডিজিটাল মার্কেটিং কেন জনপ্রিয়? এখন আপনার তার এই জন্য আপনি এই জিনিসটা বুঝতে হলে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং কী জানতে হবে। ডিজিটাল মার্কেটিং এতক্ষণ জানেন, এখন আসেন ট্র্যাডিশনাল মার্কেটিং কী সেটা জানতে হবে। ট্র্যাডিশনাল মার্কেটিং কোনটা, সেটা হলো আপনার এর পরের কোশ্চেনটা হয়তো পাবেন, যে হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল মার্কেটিং। হ্যাঁ, ট্র্যাডিশনাল মার্কেটিং হলো যে আপনারা যখন রাস্তা দিয়ে যান তখন বড় বড় বিলবোর্ডে দেখেন প্রেশার কুকার, তারপর রুচি চানাচুর, হ্যাঁ, টিস্যু পেপার, সোয়াবিন তেল, এইসবের অ্যাড দিচ্ছে, এই বড় বড় পোস্টার, বিলবোর্ড টাঙ্গায়, ব্যানার টাঙ্গায়। তারপর এয়ারপোর্ট গেলে দেখবেন বড় একটা বিলবোর্ডে লেখা আছে বিকাশ করুন, বিকাশে সেভিংস করুন। এই যে এটা হলো বিলবোর্ডের মাধ্যমে, এই বিলবোর্ড বা টিভি বা রেডিওর মাধ্যমে, ওই যে একটু আগে বললাম না রোনালদো CR7 যে টিভিতে অ্যাড দিচ্ছে, এটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। এটাকে কি বলা হয়? ট্রেডিশনাল মার্কেটিং। তো ট্রেডিশনাল মার্কেটিংয়ে একটু খরচ বেশি যায়, বাট ম্যাস টাইপ মানুষের কাছে যায়। এখানে যে টার্গেট অডিয়েন্স তার কাছে না, গড়ে পাত্তায়। ধরেন আপনি বাসে যাচ্ছেন, ফার্মগেট থেকে আপনি যাচ্ছেন ধরেন উত্তরা, সেখানে এয়ারপোর্টে যায় বাস থামার পরে দেখেন বড় একটা বিলবোর্ডে একটা অ্যাড দিচ্ছে জামার, মেয়েদের জামার, কিন্তু আপনি একটা ছেলে। তো সেক্ষেত্রে আপনার কি, এটা হলো ম্যাচ টাইপ পিপলের কাছে, মানে গড়ে পাত্তায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে, বাট টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবে না।
ঠিক আছে, এই ক্ষেত্রে বলতে পারেন যে কেন ডিজিটাল মার্কেটিং তাহলে ইম্পর্টেন্ট, তাহলে এ নিয়ে আসেন এই 6 নম্বর, ইট মোর অ্যাফোর্ডেবল। কারণ কি অ্যাফোর্ডেবল, আপনি যাই টার্গেট করা যায় তার কাছে পাঠানো যায়। মেজারেবল, সহজে মেজার করা যায়, সহজে কী করা যায়, মেজার করা যায়। তারপর টার্গেট অ্যান্ড প্রোভাইড বেটার রোই, রোই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যত টাকা আপনি খরচ করতেছেন তার ডবল বা 3 ডবল 4 ডবল কত ডবল আপনি ফেরত পাচ্ছেন, ওটা হলো কি রোই বলা হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ধরেন আমি 5 টাকা খরচ করে কয় টাকা ব্যাক পেলাম, এটাকে বলা হয় রোই। ক্লিয়ার? তাহলে আসেন ডিজিটাল মার্কেটিংয়ের ইটা বুঝতে পারলাম যে এটা সত্যি মোর অ্যাফোর্ডেবল। আসলে এটা কমফোর্ট জোন, ঘরে শুয়ে শুয়ে আমি বিলবোর্ডে যাওয়া লাগতেছে, ঘরে শুয়ে শুয়ে এটা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আমি কী করে দিচ্ছি, অ্যাড চালাই দিচ্ছি, মানুষের কাছে চলে যাচ্ছে। এবং মেজারেবল, সহজে এটা মেজারমেন্ট করা যায়। তারপর এটা টার্গেটের মানুষজনের কাছে চলে যায়, এবং এটা প্রোভাইড বেটার রোই, এবং এটা কি অবশ্যই একটা বেটার রোই দেয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে হোয়াট ইজ ট্রেডিশনাল মার্কেটিং, এটা আমার না বোঝানোর নয়, কেন এটা আমি বলে দিছি আগের কোশ্চেনে, যে ট্রেডিশনাল মার্কেটিং প্রমোটস প্রোডাক্ট থট টিভি, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন অ্যান্ড বিলবোর্ড। বোঝা গেছে তো এটা কি ট্রেডিশনাল মার্কেটিং। আচ্ছা, এবার আসেন ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এক কথায় জানি ডিজিটাল মার্কেটিং অনলাইন বেসিস, ট্রেডিশনাল মার্কেটিং অফলাইন। অবশ্যই বিলবোর্ডে দিলে অফলাইন, বা রাস্তায় হাইটে হাইটে বিলবোর্ড পোস্টার করতে হলে ওটা অবশ্যই অফলাইন। এটা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, বাট এটা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় না। এটা ম্যাস অডিয়েন্স, সবাই ঘরে পড়তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়, বাট লাভ নাই। এটা ইজি টু মেজার, সহজে মেজার করা যায়। আর এটা ডিফিকাল্ট টু মেজার, আসলে এটা ডিফিকাল্ট, কয়টা ছেলে দেখলো কয়টা মেয়ে দেখলো এটা তো মেজার করা যায় না। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা সহজে মেজার করা যাবে। লোয়ার কস্ট, অবশ্যই এটা লোয়ার কস্ট, কারণ $1 দিয়ে আপনি প্রায় 20-30 হাজার মানুষের কাছে এটা অ্যাওয়ারনেস করতে পারবেন। বাট এটা হায়ার কস্ট, একটা বিলবোর্ডে এটা অ্যাড দিতে প্রায় 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকাও লাগিয়ে যায়। সো সেক্ষেত্রে আপনার কতটা পজিটিভ রেজাল্ট আসে সেটা আমরা জানি না। তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যটা কী। সো কোশ্চেন যেভাবে ঘুরে আসুক না কেন, ট্রেডিশনাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এটা জানলেই মোর দেন এনাফ। ঠিক আছে? এরপর এখানে বাংলায় সুন্দর করে লেখা দেওয়া আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং অনলাইনে সহজে ফলাফল মাপা যায়, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং অফলাইন এবং ফলাফল পরিমাপ করার তুলনামূলক কঠিন। এই জিনিসগুলো আপনারা বুঝে যাবেন। ঠিক আছে? হোয়াট আর দ্য বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধাগুলো কি, বেনিফিট কথাটা বুঝতে হবে, কোশ্চেন কিন্তু বুঝবেন। বেনিফিটস কি, একটা হলো ইম্পর্টেন্স, একটা হলো বেনিফিটস। গুরুত্ব এক জিনিস আর বেনিফিট এক জিনিস। এই বেনিফিট মানে আমি এর দ্বারা কীভাবে বেনিফিটেড হচ্ছি। ঠিক আছে? তাই এই কোশ্চেনটা হোয়াই শুড উই বেনিফিট ডিজিটাল মার্কেটিং, এই কোশ্চেনটা হাউ শুড দিয়ে আসতে পারে, হোয়াই শুড দিয়ে আসতে পারে, আরেকটু ঘুরে আসতে পারে, বড় করে আসতে পারে। জাস্ট বেনিফিট, ইম্পর্টেন্স, এই জিনিসগুলো বুঝবেন আর মেইন কি পয়েন্টগুলো মনে রাখবেন। তো এরপরে যে 9 নম্বর যে কোশ্চেনটা আছে দেখেন, তাহলে ইম্পর্টেন্স বেনিফিটটা কী হইতে পারে, আমি গ্লোবালি সহজে রিচ করতে পারি, টার্গেট অডিয়েন্সের কাছে আমি অ্যাডটা পৌঁছাতে পারি, আমি কস্ট ইফেক্টিভ, এটা অবশ্যই এটা কস্ট ইফেক্টিভ, এবং কি মেজার রেজাল্ট এবং বেটার রই। উপরে যেটা পড়ে আসছে না, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। ঠিক আছে? এটার সেম ইম্পর্টেন্স, এটাই মানে এই জিনিসগুলো তো আমার বেনিফিট, তাই না? ইম্পর্টেন্সও যা, এটা বেনিফিটও তো আমি আলাদাভাবে পাচ্ছি, এই জিনিসগুলো তো আমি পাচ্ছি। লাস্টেরটা সবচেয়ে বেশি বেনিফিটেড, বেটার রই, মানে কি আমি 5 টাকা খরচ করে যদি 15 টাকা পাই তাহলে এটা বেটার রই। হ্যাঁ, মেজারেবল রেজাল্ট পাচ্ছি, কস্ট ইফেক্টিভ পাচ্ছি, মানে একদম সুন্দরভাবে আপনি পয়েন্টগুলো জাস্ট লিখে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আসেন হোয়াট আর দ্য লিমিটেশন অফ ডিজিটাল মার্কেটিং। এই যে এই 10 নম্বর যে কোশ্চেনটা, এরকম কিন্তু কিছু কোশ্চেন আসবে একদম এই টাইপের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে ডিজিটাল মার্কেটিংয়ের তো কিছু সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা ভালো জিনিসের পিছনে একটা খারাপ জিনিস থাকে, প্রত্যেকটা ভালোর অ্যাডভান্টেজের জায়গায় ডিসঅ্যাডভান্টেজ আছে, অবশ্যই আছে। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে কী লিমিটেশন থাকতে পারে, অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হলে আমি প্রথম ছোটে বলছি যে ডিজিটাল মার্কেটিং সংজ্ঞাটা আমি কী দিছি, যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে যে মার্কেটিং ব্যবহার করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। তাহলে কি, ইট রিকোয়ার্স ইন্টারনেট অ্যাক্সেস, অবশ্যই যদি ইন্টারনেট অ্যাক্সেস বা মোবাইলে ডেটা না থাকে তাহলে কি এটা করা যাবে না। তারপর টেকনিক্যাল নলেজ, যদি আপনার কম্পিউটার চালানোর নলেজ বা ভিতরে মেজারমেন্টের নলেজ না থাকে তাহলে কি আপনি করতে পারবেন মার্কেটিংটা? হ্যাঁ, আপনার ইংলিশের মোটামুটি দক্ষতা না থাকলেও পারবেন না। ওকে, অ্যান্ড ফেস হাই অনলাইন কম্পিটিশন, এবং অনেক বেশি কম্পিটিশন তোমার ফেস করতে হবে, সেখান থেকে তুমি কীভাবে ওভারকাম করবা, রোজ বাড়াবা, এই জিনিসগুলো কি বলা হয় সীমাবদ্ধতা। ডিজিটাল মার্কেটিংয়ের একটা কিছু সীমাবদ্ধতা তো থাকবেই। তাহলে এইটা হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ ডিজিটাল মার্কেটিং, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ঘুরাই ফিরাই যেমনি হোক আসতে পারে। ঠিক আছে? তাহলে আপনি জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন, যে আপনি পয়েন্টগুলো মনে রাখেন। অবশ্যই ডিজিটাল মার্কেটিং করতে হলে আমার একটা কম্পিউটার ল্যাপটপ লাগবে, তার থেকে বড় কথা আমার কি লাগবে,
আমার ইন্টারনেট কানেকশন লাগবে, তার থেকে বড় কথা আমার টেকনিক্যাল নলেজ লাগবে, তার থেকে বড় কথা আমার এই লাইনে তো আমি একা না, লক্ষ লক্ষ মানুষ আছে, এই অনলাইন কম্পিটিশনে হায়ার প্রেশারটা আমার নিতে হবে, ঠিক আছে, এর একটা ইম্পর্টেন্স। এরপরে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ অ্যান অনলাইন বিজনেস? অনলাইন বিজনেস কি? অনলাইন বিজনেস কি? তাহলে অনলাইনের মাধ্যমে যে বিজনেস করা হয় তাকে অনলাইন বিজনেস বলা হয়। এটা এক কথায় উত্তর দেন, এন অনলাইন বিজনেস সেলস প্রোডাক্ট অর সার্ভিস থট দ্য ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমেই তো সেলস করে থাকি আমরা। অ্যান অনলাইন বিজনেস সেলস প্রোডাক্ট, একটা অনলাইন বিজনেস কি করে? সেলস প্রোডাক্ট, প্রোডাক্ট সেল করে অথবা সার্ভিস সেল করে কিসের মাধ্যমে? থট দ্য ইন্টারনেট, ব্যবহার করে ইন্টারনেট, ডিজিটাল মাধ্যম আর কি, ঠিক আছে। এবং ডিজিটাল থট দ্য ইন্টারনেট অ্যান্ড ইও বলতে পারেন, থট দ্য ইন্টারনেট সাথে ইনক্লুড ডিজিটাল প্ল্যাটফর্ম, এই কথাটাও লিখে দিতে পারেন, বা যেরকমভাবেই লেখেন আপনি, ঠিক আছে, মানে মেন পয়েন্টগুলো লেখার ট্রাই করবেন। 12 নম্বর যে কোয়েশ্চেনটা সেটা একটু দেখি আমরা, ওয়াই শুড এভরি বিজনেস হ্যাভ এ ওয়েবসাইট? কেন প্রতিটা বিজনেসে একটা ওয়েবসাইট মোস্ট ইম্পর্টেন্ট বা কেন থাকে? তাহলে এক কথায় বুঝেন যে আপনার এটা যখন একটা ওয়েবসাইট থাকে তখন কি অবশ্যই ট্রাস্ট বিল্ড আপ হয়, অবশ্যই ক্রেডিবিলিটি, আপনার একটা ক্রেডিটিভিটি আসে, আপনার যে একটা ব্র্যান্ড আছে ওটা একটা ক্রেডিটার থাকে। হ্যাঁ, আরং, তারপর আপনার যদি আমরা ক্যাটস আই, লারি ব্যাগের কথা চিন্তা করি, এগিয়ে ওয়েবসাইট থাকার কারণে তো এদের প্রোডাক্টের ভিতরে যে দাম দেখতেছি 1900, 2000, হ্যাঁ, তারপর ট্রাস্টেবল রিভিউ পাচ্ছি, দেখতেছি, রেটিং দেখতেছি, এই জিনিস দিয়েই তো তার ক্রেডিবিলিটি বাড়তেছে। তারপর প্রোডাক্ট বিজনেসে ইনফরমেশন জানতে পারতেছি, আমি সহজে এটা কী করতেছি, অনলাইনে সেলস করতে পারতেছি। তাহলে আমরা একটু অ্যান্সারটা পড়ি। এ ওয়েবসাইট ইনক্রিজ ক্রেডিবিলিটি, হ্যাঁ, প্রোভাইডস বিজনেস ইনফরমেশন, অবশ্যই আপনার বিজনেসটা কি বিজনেস সেটা আপনার ওয়েবসাইটে গেলে আপনি বুঝতে পারবো, যে শুধুই কি আপনি এই প্রোডাক্ট সেল দেন না আরও কিছু করেন। হ্যাঁ, এই সব জিনিসগুলো আমি সহজে জানতে পারবো। তারপর জেনারেট অনলাইন সেলস, এবং কি অনলাইনে সেলস জেনারেট করা হয়। তারপর আপনি যখন ফেসবুকে অ্যাড চালাবেন, ট্রাফিক অ্যাড চালাবেন, অবশ্যই আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে, সেখান থেকে প্রোডাক্ট দেখবে, সেখান থেকে কিনবে। যেটা আমরা যদি সেলস অফ ফানেল ভিউতে দেখি তাহলে এটা কি মুভু স্টেজে আছে, মিডিল অফ দ্য ফানেল স্টেজে আছে। সো এই জিনিসগুলো আপনারা জানেন, যারা আপনারা পরীক্ষা বসবেন, আপনাদের টিচাররা আপনাদের পড়াচ্ছে এই যে এই টপিকগুলোর উপর দিয়ে তো ক্লাস করাচ্ছে। সো এই জিনিসগুলো আপনারা ডিপলি জেনে যাবেন, এবং যারা আরপিএল দিচ্ছেন তারা তো জানেনই। জাস্ট আমি বলতেছি এই কারণে যে পয়েন্টগুলো মিস করেন না, পয়েন্টগুলো মিস হলেই এখন লেভেল 4-এ কিন্তু অনেক কোশ্চেন হয়েছে, কোশ্চেন ব্যাংক অনেক তৈরি হয়েছে, প্রায় 16 সেটের মতো কোশ্চেন সেট তৈরি হয়েছে, যার কারণে এক একটা পরীক্ষা এক এক রকম আসে, কিন্তু কোশ্চেন এইগুলোই আসে, আপনার টপিকের বাড়ি কোথা থেকে আসবে। কিন্তু এই জন্য আমার মেইন পয়েন্টগুলো জানা থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বরে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ এ ল্যান্ডিং পেজ? জানেন এই ল্যান্ডিং পেজ হোয়াট ইজ? এই ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে এলো আমাদের লেভেল 6। লেভেল 6টা কিন্তু ল্যান্ডিং পেজের উপরেই, একটা প্রোডাক্টের পেজ তৈরি করো ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো ওই আমি আস্তে আস্তে লেভেল 5, 6 সবগুলোই নিয়ে আসবো, এবং কি সিবিটি এরও ইগুলো সম্পূর্ণ নিয়ে আসবো আমি মডিউল আকারে, মানে আপনার ওই আকারে, ভিডিও আকারে। তো আসলে ল্যান্ডিং পেজ কি, এক কথা মনে রাখবেন যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা তো একটা ওয়েবসাইট, বাট এর প্রত্যেকটা পেজ একটা ইন্ডিভিজুয়ালি ল্যান্ডিং পেজ। এর প্রতিটা পেজ, যেমন হোম পেজ একটা ল্যান্ডিং পেজ, অ্যাবাউট পেজ একটা ল্যান্ডিং পেজ, তারপর সার্ভিস পেজ একটা ল্যান্ডিং পেজ, এই প্রতিটা পেজে একটা ল্যান্ডিং পেজ। তাহলে দেখেন এখানে অ্যান্সারটা কি, এই ল্যান্ডিং পেজ ইজ এ ওয়েব পেজ ডিজাইন টু জেনারেট লিস্ট অর কনভার্সন। তার মানে কি, এই ল্যান্ডিং পেজটা আমরা কেন সাজাই? ধরেন আপনার একটা ওয়েবসাইটে 50টা প্রোডাক্ট আছে, এর মধ্যে একটা হট প্রোডাক্ট আছে, ধরেন ঘড়ি। সেই ঘড়িটা আপনি মানে এর চাচ্ছেন, এর জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ওখানে অফার দিচ্ছেন, বিভিন্ন রকমের তারপর প্রমোশনাল দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, মানে ওই প্রোডাক্টের উপরেই একটা পেজ সাজানো, ফার্স্ট একটা প্রোডাক্টের উপরে একটা পেজ সাজানো, সেটাকে ল্যান্ডিং পেজ বানানো হয়। এবং ওই পেজটার মধ্যে যারা যাবে তারা অবশ্যই কি আমার লিডস, এবং সেখান থেকে আমার কনভার্সন আসবে। লিডসরা যখন প্রোডাক্টটা কিনে তখন সে আমার কনভার্সন হয়ে যায়, ঠিক আছে। লিডস কনভার্সন মানে সেল, এক কথা কনভার্সন মানে সেল। লিডস হলো কি, 100 জন হইতে পারে, 100 জন আমার ওয়েবসাইটে ঢুকছে, কিন্তু প্রোডাক্ট কিনছে 5 জন, তাহলে ওই 5 জন আমার কনভার্সন, ঠিক আছে। তাহলে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে সহজে মেজারমেন্ট করা যায়, এই জন্য ল্যান্ডিং পেজ। তার মানে এই যে 13 নম্বরে অনেকগুলো ডিপলি অ্যান্সার দিয়েছে, 14 নম্বর কভার হয়ে গেছে। দেখেন, হোয়াই ইজ ল্যান্ডিং পেজ ইম্পর্টেন্ট, এখন আপনারা ঠিকই উত্তরটা পেয়ে গেছেন যে কেন ইম্পর্টেন্ট। ইট ইনক্রিজ কনভার্সন মানে এটা কি সেলস বাড়ায়, বাই ফোকাসিং ভিজিটর অন এ স্পেসিফিক অ্যাকশন, ফোকাস ভিজিটর অন এ স্পেসিফিক অ্যাকশন,
হ্যাঁ, ওই একটা স্পেসিফিক অ্যাকশানে ঘড়ি কিনতে গেছে সে, সেখানে ঘড়ি কিনে ঘড়ি প্রোডাক্টটা গেল, সেখানে দেখলো 5টা প্রোডাক্ট ঘড়ি আছে, সেখান থেকে ঘড়ি কিনলো, বা একটা ঘড়ি আছে সেখান থেকে ঘড়িটা কিনলো। তার মানে কি একটা স্পেসিফিক প্রোডাক্টই তো কিনতেছে স্পেসিফিক অ্যাকশান দিয়ে। তার মানে ইট ইনক্রিজ কনভার্সন। এটা কি কনভার্সন ইনক্রিজ করে। আমার ওই পেজে যারা গেছে তারা অবশ্যই ঘড়ি পছন্দ করে, তারা কনভার্সন করতে গেছে। এখন উনি 50 জনের মধ্যে 10 জনও কিনতে পারে, 5 জনও কিনতে পারে, ঠিক আছে। ফোকাসিং ভিজিটর, বাই ফোকাসিং ভিজিটর অন স্পেসিফিক অ্যাকশন। ওকে, তারপরে 15 নম্বরটা আসেন, হোয়াট ইজ এ সিটিএ। সিটিএ মানে কল টু অ্যাকশন। একটা কল টু অ্যাকশন, যেমন গেট নাও, সাইন আপ, রেজিস্টার নাও, হ্যাঁ, অর্ডার নাও, বুক নাও, এইসব সবগুলোকে একটা সিটি অ্যাকশন। সিটিএ মানে কি, আপনার একটা ধাক্কা দেওয়া, যেন আপনার সুন্দর করে একটা প্রোডাক্ট সম্পর্কে বিবরণ টিবরণ দিয়ে 50 মানে এর কার্যকারিতা দেখানো টেকানোর পরে, এই যেটা আমরা ল্যান্ডিং পেজে করি, একটা প্রোডাক্টের সম্পর্কে দেখাই প্রথমে, তারপরে মাঝখানের স্টেজে ওর সম্পর্কে, ওর উপকারিতা সম্পর্কে দেখাই, তারপর লাস্টে সেলস অ্যাকশন, লাস্টের স্টেজে এসে তারা দেখায় যে আজকের যদি প্রোডাক্টটা কেনেন তার 50% ডিসকাউন্ট। এরপরে নিচে একটা সিটিএ বাটন দিয়ে দিই, অর্ডার নাও। এই যে একটা আর্জেন্সি ক্রিয়েট করা, এটাকে বলা হয় সিটিএ। তার মানে এই সিটিএ বাটন, এটা একটা মেসেজ হইতে, এটা সিটিএ বাটন অর মেসেজ। এ সিটিএ ইজ এ বাটন অর মেসেজ দ্যাট এনকারেজ মানে কি, আকর্ষিত করে ইউজার টু টেক অ্যাকশন। ইউজারকে একটা অ্যাকশন নেওয়ার জন্য আকর্ষিত করে। একদম সুন্দরভাবে এরকম এক কথায় লিখে দেবে যে সিটিএ একটা বাটন অর মেসেজ টু এনকারেজ ইউজার টু টেক অ্যাকশন, ঠিক আছে, এরকমভাবে। এরপর আসেন হোয়াই সিটি ইজ ইম্পর্টেন্ট। কেন সিটি ইম্পর্টেন্ট? ইটস গাইড ইউজার টু পারফর্ম অ্যাকশন লাইক বাই নাও, সাইন আপ অর কন্ট্যাক্ট আস। এটাকে আর্জেন্সি ক্রিয়েট করে। এক কথা বলতে পারেন এটা ইম্পর্টেন্ট, কারণ এটা হলো ইউজারকে আর্জেন্সি ক্রিয়েট করে প্রোডাক্টটা সেলস করাতে সাহায্য করে, এরকমভাবে বলে দিলে হবে, ঠিক আছে। এবার আসেন হোয়াট ইজ কনভার্সন। এটা আমি বলে দিচ্ছি, কনভার্সন হলো কি, সেলস। তার মানে এক কথা হলো কনভার্সন অকার্স হোয়েন এ ভিজিটর কমপ্লিটেড ডিজায়ার অ্যাকশন। একটা অ্যাকশন যখন কমপ্লিট করে, আপনি যদি আমরা দারাজের কথা চিন্তা করি, দারাজে যখন আপনি প্রোডাক্ট দেখবেন, প্রথমে চেক আউট করতে পারবে, তারপর চেক লিস্টে যেতে হবে, হুইজ লিস্টে যাবে, তারপর যে পেমেন্ট করবে, তারপর যে প্রোডাক্টটা কিনা হবে। এই যে ফুল একটা ডিজায়ার অ্যাকশন, এই যে এতগুলো ধাপ শেষ করলো, এই পুরো ধাপটা যখন শেষ করে পেমেন্ট করলো, তখন এটা পুরোটা মিলে একটা ডিজায়ার অ্যাকশন। এবং কি এই ডিজায়ার অ্যাকশনটা কমপ্লিট হলে ওটা একটা কি কিসে কনভার্ট হয়ে যায়, সেলে কিংবা একটা কনভার্সনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে কনভার্সন কি, এক কথায় উত্তর দেবেন যে কনভার্সন অকার্স হোয়েন এ ভিজিটর কমপ্লিটেড ডিজায়ার অ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, হোয়াই ইজ কনভার্সন ইম্পর্টেন্ট। কনভার্সন কেন গুরুত্বপূর্ণ? কনভার্সন কেন গুরুত্বপূর্ণ? কনভার্সন মেজার দ্য সাকসেস অফ মার্কেটিং ক্যাম্পেইন। কনভার্সন মেজার দ্য সাকসেস অফ মার্কেটিং ক্যাম্পেইন। কনভার্সনের মাধ্যমে তো বুঝতে পারি যে আমার এই ক্যাম্পেইনটা কী হয়েছে, সাকসেস হয়েছে। আমি যখন প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড দিলাম এবং এখানে আমার প্রোডাক্ট সেল হয়েছে, তার মানে আমার ক্যাম্পেইনটা সাকসেস হয়েছে। তার মানে এটা মেজার করে কারে, মানে কেপিআইটা। এটার কেপিআইটা কি, এটা কেপিআই মানে কি, কি পারফরমেন্স ইন্ডিকেটর। তাহলে এই জায়গা কি পারফরমেন্স কার, কনভার্সন কিসের মাধ্যমে বুঝতেছি আমরা, ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ এ লিড। লিড কি, আমরা এক কথায় জানি, লিড মানে এক কথায় উত্তর দেবেন তথ্য, কারোর নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস খুঁজে বের করাকেই লিড বলা হয়, এক কথায়। এই লিড ইজ এ পটেনশিয়াল কাস্টমার হু হ্যাজ শো ইন্টারেস্ট ইন দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন দেখেন আপনি ওই যে বললাম আমি, যেই ওই ল্যান্ডিং পেজটা আপনি গেছেন, যাই ওখানে দেওয়া আছে যে প্রোডাক্টটা কেনার জন্য ফর্মটা ফিল আপ করুন, সেখানে যে আপনি ফর্মটা ফিল আপ করলেন, নাম দিলেন, ফোন নাম্বার দিলেন, ইমেল দিলেন, তার মানে কি আপনার লিড আমি পেয়ে গেলাম। এখন প্রোডাক্ট কিনলেও আমি পাইলাম, না কিনলেও আমি পাচ্ছি। কেন, আপনার প্রথম কথা হলো ওই জায়গায় ওই প্রোডাক্ট পেজে ঢুকতে হলে আপনার এই যে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনার কি লিড নার্চারিং করতে পারি। লিডের পরের স্টেপ হলো লিড নার্চারিং। যে লিডটা পাইছে তারা আমার নার্চার করা, যে ভাই আপনি প্রোডাক্টটা কিনবেন। যেন ক্রিয়েটিভিটি দেখেন, একদিন যদি ক্রিয়েটিভিটি আপনি ভুল করে ফোন দিতে পারেন, বিকজ 4 মাস আপনারা সে ফোন দিতেই থাকবে, ঠিক আছে। আপনার সমস্যার সমাধানও সে করে দেবে, যদি আপনার ব্যাংক লোন লাগে সেও নিয়ে দেবে, ঠিক আছে। এই আর কি, এটা হলো আপনার লিড। আর লিডটারেই সেলে কনভার্ট করাকে বলা হয় লিড নার্চারিং। আমি এটাও বলে দিলাম, এটা ইম্পর্টেন্ট, তাই কোশ্চেন হয়তো রাখিনি, 20টা করে কোশ্চেন রাখছি। কারণ হলো আপনি 20টা কোশ্চেন যদি পারেন তাহলে বাকি আমি বলে দেবো যে এরপরে আপনি কি করবেন। এইতে আমার যে কোশ্চেনগুলো আছে আমি শিটটা আপনাদের প্রতিটা ভিডিওর নিচে দিয়ে দেবো, হ্যাঁ। সেখান থেকে আপনি এই কোশ্চেনগুলো কপি করে আপনি ChatGPT দিয়ে বলবেন এই রিলেটেড আমাকে আরও 30টা কোশ্চেন দাও, এই টপিকের নামটা লিখে নেবেন। টপিকের নাম হলো আপনার ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, দেখবেন আরও 20-30টা, এইগুলো বাদে আরও 20-30টা দিছে, মানে জাস্ট একই রকম। আচ্ছা, হোয়াই লিড জেনারেশন ইম্পর্টেন্ট। কেন লিড জেনারেশন ইম্পর্টেন্ট? ইট হেল্পস
বিজনেস আইডেন্টিফাই পটেনশিয়াল কাস্টমার টু ইনক্রিজ ফিউচার সেলস। অবশ্যই যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি, একটা বাড়ি বিক্রি করবো, রিয়েল এস্টেট কোম্পানি বা ধরেন আমি একটা ফ্ল্যাট বিক্রি করবো, অ্যাড চালালাম ফেসবুকে, সেখানে 50 জন আমার মেসেজ দিছে। 50 জনের কাছে তো 50 জন তো দামে পোষাতেও পারে, নাও পোষাতে পারে। 1-2 জনের সাথে দামে পোষাতে পারে, তার মধ্যে থেকে একজন প্রোডাক্টটা কিনতে পারে, বাকি 49 জন কী করবো? আমি তো তাকে সম্পর্কে জানে গেলাম যে তারাও কী চাচ্ছে, বাড়ি কিনতে চাচ্ছে, তারাও ফ্ল্যাট কিনতে চাচ্ছে। আমার অন্য কোনো এক জায়গা যদি ওরকম দামে পোষায়, তাহলে আমি তাকে আবার ফোন দেবো যে ভাই এখানে আরেকটা ফ্ল্যাট আছে, আপনি আসেন দেখেন, ভালো লাগলে কিনেন। তো এই যে মানে তার লিডটা আমি কালেক্ট করে রেখে পরে আমি তার আবার সেলে কনভার্ট করতে, এটাকে লিড নার্চারিং বলা হয়। এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ধরেন দুইটা মিলে একসাথে, এই লিড নার্চারিং আর এটা মিলে একটা কোশ্চেন হইতে পারে, হোয়াট ইজ লিড নার্চারিং অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর লিড জেনারেশন, এরকম আসতে পারে। ঠিক আছে, সো এই যে 20টা কোশ্চেন আমি যেভাবে বলে দিলাম, আপনি জাস্ট এভাবে যে অ্যান্সার দিতে হবে এরকম না। আমি বারবার বলতেছি আপনার মেইন পয়েন্টগুলো লিখবেন, নয়তো কিন্তু আপনার এসএসআর পাস করাবে না। আরেকটা কথা হলো, এর পরেও যে কম্পিউটার ফান্ডামেন্টাল আরও কিছু জানা, সরি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল যে আরও কিছু জানার নাই এমন না, আরও জানার আছে। আপনি এরপরে কী করবেন, চ্যাটজিপিটিতে যাবেন বা ক্লাউডে যাবেন বা যেখানে যান, এই যে আমার এই কোশ্চেনের প্যাটার্নগুলো কপি করে দিবেন। আমি এই শিটটা অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে দিয়ে বলবেন যে আমার এই রিলেটেড বা এরকম কন্টেন্ট, হোয়াট, হোয়াই শুড, এইসব রিলেটেড মিলে ঝিলে আরও 20-30টা কোশ্চেন দাও, শর্ট কোশ্চেন। তখন সে আপনারা দেবে, ওই কোশ্চেনগুলো দেখবেন। আমি 100-এর উপরে শিওর যে আপনারা এরকমভাবে পড়ে গেলে আপনাদের রিটেনে আটকাতে পারবেন। রিটেনে 30টা কোশ্চেন থাকে, সময় থাকে 60 মিনিট। সো ওখানে দেখাদেখি কোনো সুযোগ নেই, নিজের থেকে লিখতে হবে। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো এই ভিডিও। পরবর্তী ভিডিও চলে আসবে এসইও মাস্টারের উপরে, এসইও, তারপর টেকনিক্যাল এসইও এবং অ্যাডভান্স এসইও নিয়ে পরের ভিডিওটা মেক করা হবে 3টে টপিক নিয়ে। ঠিক আছে, তো এতদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পড়বেন, মানে জাস্ট আপনারা মুখস্থ বলতেছি না, জাস্ট ধারণাগুলো নেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।